বিষয় নিয়ে আমরা লাগাতার রোজ খবর করি, তা হলো যে কোনো জায়গায় অবৈধ নির্মাণ, যেখানে যা হওয়ার কথা নয় সেখানে তাই হচ্ছে বাগদায় পূর্ত দপ্তরের জমিতে বেআইনি নির্মাণ কে করছেন? তৃণমূল নেতা, তৃণমূলের পঞ্চায়েতের সদস্য। এই ছবি আমরা দেখছি বাগদায়, আর এই নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে। ওই জায়গায় যা পূর্ত দপ্তরের অধীন, সেখানে সেই দপ্তরের আধিকারিকরাও গিয়েছেন। তারপর কি হলো সেখানে জানি, আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে শুধু পঞ্চায়েত সদস্য নয়, বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দারের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে একটি অভিযোগ তোলা হয়েছিল যে স্থানীয় পূর্ত দপ্তরের জায়গাতে তিনি বেআইনিভাবে নির্মাণ কার্য চালিয়েছেন। তেমনই অভিযোগ দায়ের করা হয়েছিল বিভিন্ন দপ্তরে বিজেপির পক্ষ থেকে, এবং গত 22শে নভেম্বর বাগদা বাজারে অবরোধও করেছিল বিজেপির পক্ষ থেকে। এবং এই ঘটনা নিয়ে তারা বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজ পূর্ত দপ্তরের পক্ষ থেকে এবং ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে ওই জায়গাকে মাপা হয়। অর্থাৎ বাগদা কৃষক বাজারের সামনে যেই জায়গাতে অভিযোগ হয়েছে যে পঞ্চায়েত প্রধান তিনি ওই জায়গাতে বেআইনি কনস্ট্রাকশন করেছেন, সেখানে আজকে মাপজোপ করা হয়। এবং পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বনগাঁ মহকুমার যিনি এসেছিলেন, তিনি জানিয়েছেন যে ওই জায়গা পিডব্লিউডির জায়গা, অর্থাৎ পূর্ত দপ্তরের জায়গা। কেন কিভাবে এরকম হলো তারা বিষয়টাকে খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চাইবে। যদিও এই অভিযোগকে পুরো নস্যাৎ করেছে বাগদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান। তিনি বলেছেন যে এই পিডব্লিউডির অনেক জায়গাতেই এরকম দখলদারি করে দোকানদারি চলছে, সেখানে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এটা পুরোপুরি ভিত্তিহীন, এবং তিনি আদিবাসী প্রধান বলেই তার বিরুদ্ধে এরকম অভিযোগ করা হচ্ছে। যদিও বিজেপির পক্ষ থেকে আজকের এই যে পরিদর্শনটা বা এই জমি মাপটা, এটাকে তারা নৈতিক জয় বলেই ঘোষণা করছেন, কারণ তারা অবরোধ করেছিল, তাদের বিক্ষোভের জেরেই প্রশাসন নড়ে চড়ে বসেছে, এবং তারা চাইছে এরকম ধরনের সরকারি জমি যেন আর কেউ বেদখল না করতে পারে, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিক, এমনই দাবি তুলেছে বিজেপির তরফ থেকে। রুমেলা, বেশ অনিরুদ্ধ, আমাদের নজর থাক। 3-4 মাস আগে হয়েছে দেখে মনে হচ্ছে আর কি। বিএলওর কাছ থেকে রিপোর্ট নেবো আর কি। জায়গাটা দেখে মনে হচ্ছে আমাদেরই আর কি, জায়গা আর কি। এবার বিএলও এটা কনফার্ম করে দেবে আমাদের, তারপর আমরা নোটিশ ধরাবো যে কনস্ট্রাকশন করছে। যদিও পিডব্লিউ অফিসার এসেছেন, তারা যেটা ম্যাপ দেখে নির্ণয় করেছেন সেটাই সঠিক পিডব্লিউর জায়গা। সারা বাগদা এলাকাতে হাজার হাজার দোকান রয়েছে, কৃষিমান্ডির সামনেও প্রায় কয়েকশো দোকান আছে যেখানে ব্যবসা করছেন বেকার ছেলেরা। এখানে আমাদের কোনো ইন্ধনের কোনো ব্যাপার নেই। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে যে আমরা আন্দোলন করেছিলাম, বাগদা পথ অবরোধ করেছিলাম, এটা ভারতীয় জনতা পার্টির একটা নৈতিক জয়। আমরা চাইব যে সরকারি জায়গার উপর কেউ আর নজর না দেয়, এবং প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিক, যাতে ভবিষ্যতে কেউ আর সরকারি জায়গার উপর হস্তক্ষেপ করতে না পারে।